নমস্কার, আমি আরাত্রিক, আর এই আমার সঙ্গে আজকে রয়েছে অর্পণ। আমাদের আজকে প্রথম সিনেমা বেরিয়েছে জলসাঘর টিভিতে ও জলসাঘর নতুন ইউটিউব চ্যানেলে। এতক্ষণ হয়তো আপনারা দেখে ফেলেছেন, আর যারা এখনও দেখেননি প্লিজ 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 দেখে জানাবেন, এবং আপনাদের যত চেনাশোনা বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, রিলেটিভ এদের সঙ্গে শেয়ার করবেন অবশ্যই মনে করে। তো আজকে যখন অর্পণ এসেছে, এক্ষুনি আমরা সিনেমাটা দেখছিলাম, সবার আগে জানবো ও তো অভিনয়টা করেছে, এবারও শুধু জানতো ওর পাট্টুকুনি, পুরো গল্পটা জানতো না। আজকে দেখেছে গল্পটা ওর কেমন লাগলো, সিনেমাটা দেখে ওর কেমন লাগলো, ওরও তো একটা মতামত সাজে, তো ওরটা এবার জিজ্ঞাসা করে নিই, তারপর আর অন্য কথায় যাচ্ছি। বল। প্রথমেই বলি, যত আমাকে পার্ট বলা হয়েছিল আমি তার বাইরে খুব একটা কিছুই জানতাম না। যখন আজ পুরো গল্পটা দেখলাম তখন আমি জাস্ট পিসলেস, মানে আমি জানতাম আমার সাথে, আমি জানি আমার ব্যাপারটা কী, হঠাৎ করে পেছনে যে এটা হচ্ছে সেটাই আমি ভাবতে পারিনি। অসাধারণ স্ক্রিপ্টিং, অসাধারণ ডায়লগ আছে, অসাধারণ গান আছে, যা সবাই যারা খেটেছে খুব ভালো করে খেটেছে, খুবই মন লাগিয়ে খেটেছে। আর সবাই দেখুন গল্পটা, সিনেমাটা গল্পটাও হিসাবে। আমাদের এই মনে আছে যখন আমি শুরু করেছিলাম তখন ওই একমাত্র ছিল, মানে 2020 নভেম্বর মাস থেকে আমরা শুটিংটা শুরু করি। মানে ওই একটা সিন আছে যেখানে ও স্নান করে আসছে, মাথা মুছতে মুছতে, আপনারা যখন দেখবেন দেখতে পাবেন, মাথা মুছতে মুছতে ঘরে ঢুকে জাস্ট চুল টুল আঁচড়াচ্ছে, ওইটা দিয়ে আমাদের যাত্রা শুরু হয়। তারপর মাঝখানে মাধ্যমিক পরীক্ষা, এই সেই করতে 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 আলটিমেটলি তারপর যে একটা ফোন দিয়ে রেকর্ডিং করছিল, ওর দাদুর ফোন, ওর যেহেতু তখন ওর ফোনটা অতটা ভালো ছিল না, তো অনেক দিন ধরে তো আমরা করছি, তখন ওই যে দাদুর ফোনটা দিয়ে রেকর্ডিং করছিল সেটা আবার দাদুর থেকে চুরিও হয়ে যায়। এবার সেই করতে গিয়ে অনেক ক্লিপ আমরা হারিয়ে ফেলি, তারপর সেগুলোকে আবার করে রেকর্ড করা, মানে ফোনটা তো তুই তারপর বল কিভাবে, মানে আমি এখানে কিভাবে বলতাম ভিডিও কলে দেখে, মানে ওকে আমি ভিডিও কলে, ও আমাকে যখন আমি স্ক্রিপ্ট লেখা শুরু করি ওকে আমি বলেছিলাম যে তোর বাড়িটা তো মেন, প্রথম থেকে শুরু হবে, এবার আমার স্ক্রিপ্টিং করতে গেলে একটু তো দেখতে হবে কোথায় জিনিসটা রাখলে ভালো হয়, কোথায় কী করতে হয়। তো তখন ওকে বলেছিলাম তোর বাড়ির পুরো একটা সিনারিওর ভিডিও পাঠিয়ে আমাকে পাঠাস, তখনও পাঠিয়েছিল। তারপর করতে গিয়ে যেটা আমার ওর মনে হয় সবথেকে বেশি অসুবিধা হয়েছে, এবার আমরা শুরু করেছি তো লকডাউন করোনার টাইমে, এবার করতে গিয়ে ওকে বলছি একবার এইখানে রাখ, আমি এখান থেকে সিনেমাটোগ্রাফিটা দেখছি, আমি এখান থেকে দৃশ্যটা দেখছি। হ্যাঁ ভাই, ও প্রচুর খেটেছে। এবার করতে গিয়ে কি হয়েছে, আমি যখন বলেছিলাম যে একটা গ্যাস লাইটারের সিন আছে, গ্যাসটা জ্বালাচ্ছে আমি, তখন মনে আছে, তখনও বলছে ফোন রেখেছি গ্যাসের তলায়, গ্যাস জ্বালালে ওই ফোনে কিছু হয়ে যাবো তো হিটে, এখন এইসব বলছে, তো ও নিজেই বলেছিল দেখ না ঢুকিয়ে কি হয়। মোটকে ভয় লাগছে, দাদুর ফোন আমি যদি খারাপ হয়ে যায় তো আমি শেষ, বাড়িতে শেষ করে ফেলবে। তারপর বারান্দায় যেখানে তোর ওই, তারপর বারান্দায়, আমার বারান্দা রেলিং, এরকম রেলিং, রেলিংয়ের ওপর ফোন, ফোন যদি এই সাইড নড়ে, বাদিকে পরে পুরো তিনতলা থেকে নিচে ফোন, পুরো ফোন শেষ, তারপর আমিও শেষ, তুইও শেষ, তোকেও বাড়ি থেকে বের করে দেবো শেষ। তো এইসব অনেক জিনিস, তোমার আলমারির একদম কোনায়, আলমারির কোনায় যদি ফোনটা না রাখতো হ্যাঁ, মানে পুরো একটা হোয়াইট শট আমরা চাইছিলাম ঘরটার, ও মানে হেঁটে চলে বেড়াচ্ছে, মানে এটা ধরুন একটা ঘর, সেটা এখানে যেমন আমাদের ক্লোজ শটে আছে, এটা যদি একটু দূরে উপরের দিকে না থাকতো, ও যে পুরো ঘরটার মধ্যে চলাচল করছে, ও যে একাকিত্বটা উপভোগ করছে সেটা আমরা বোঝাতে পারছিলাম না। তো সেই উপভোগ করতে গিয়ে সেটা আমরা ওকে বলেছিলাম যে তোকে আলমারির ওপরে বা কোনায় কোথাও একটা উঁচুতে টপে রাখতে হবে। ও তখন বললো যে আমার একমাত্র ঘরে রাখার জায়গা হচ্ছে আলমারিটা, আলমারির মাথাটা। সেই করে এসে ফোন মারাত্মক রিস্কে রেখেছি, রিস্কে রেখে ফোন যদি পড়তো শেষ, ফোনের স্ক্রিপ্টিং তো শেষ, অনেক রিস্ক রেখে ভগবানের দয়া কিছু হয়নি। তারপর কুকুর নিয়ে, মানে যে পুতুলটা দেখেছেন সেটা নিয়ে বল, মায়ের কাছ থেকে নেওয়ার, ওটা অ্যাকচুয়ালি ওর মায়ের ছোটবেলার পুতুল, অনেক শখের, কিছুতেই দিতে চাইছিল না, জানে না আসলে কি করছে, এতবার পুতুল নিয়ে কি করছে, পুতুলটা নোংরা হয়ে যাবে, বারবার কাচতে হবে, সেই অনেক কষ্ট করে নিয়ে টিয়েছে, শুটপুট হয়। তার জন্য দেখুন এত কষ্ট করেছি, এখন একটা করলেই আমাদের মানে সবারই মানে মনে পুলক জাগবে, আনন্দ হবে, আনন্দে শিহরিত হয়ে উঠবে, আমাদের গায়ে কাটা দিয়ে উঠবে যদি আপনারা দেখেন। আর প্লিজ সাবস্ক্রাইব করুন, সব জায়গায় শেয়ার করুন, আপনারা দেখুন, গল্পটা ভালো লাগবে আশা করি। সিনেমাটা আমরা খুবই খেটেছি, পুরো টিম আমাদের খুব খেটেছি, মিউজিক্যাল টিম বলুন, ডাইরেক্টরের টিম বলুন, তারপর সিনেমার অ্যাক্টারদের টিম বলুন, অ্যাক্ট্রেসদের টিম বলুন, সিনেমার স্ক্রিপ্ট রাইটার বলুন, সবাই খুবই খেটেছে। আর এইসব খাটার একটাই মাত্র রেজাল্ট আমরা দেখতে পাবো যখন আপনারা ভালোবাসবেন আমাদের।
হ্যাঁ, ভরিয়ে দেবেন প্লিজ। আর দেখুন, আপনারা ভালোবেসেছিলেন বলেই তো আমাদের আজকে গল্পের জাদু এত সাকসেসফুল হলো। আমরা আপনাদের এতদিন ফেসবুক পোস্টে কি বলছিলাম যে গল্পের জাদুতে এখন কোনো গল্প আসছে না, তার কারণ জন্মদিন স্পেশাল আপনাদের জন্য আমরা উপহার বানাচ্ছি, তার তো কোনো রিটার্ন থ্যাংক ইউ বা কিছু হয় না, তাও একটা প্রয়াস করে আপনাদের কিছু যদি তার বদলে দেওয়া যায় সেইটা করার আমরা চেষ্টা করছি। আলটিমেটলি এত বছর বাদে 2-3টে জন্মদিন চলে যাওয়ার পর আলটিমেটলি আমরা আনতে পেরেছি। এসছে, হ্যাঁ, আর যাই হোক এসছে, এসছে তো আপনাদের, হ্যাঁ আমি আপনাদের থেকে এক্সপেক্ট করছি আপনারা বলবেন হ্যাঁ খারাপ করি ভালো করি সব কিছু বলবেন, বাট এগিয়ে যাবে আমাদের সাথে, এগিয়ে চলুন। আর এটাই শেষ নয়, আরো আসবে, আজকেই বলে দিলাম। হ্যাঁ, এবার নতুন গল্প নতুন সিনেমা আবার আসছে, কিছুদিন বাদেই অ্যানাউন্সমেন্ট হবে, রেডি থাকুন। আর থ্যাংক ইউ আরতিকে, থ্যাংক ইউ ঠিক করার জন্য। সবার খুবই ভালো লাগবে। ওকে, আজকে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, পড়া আছে ওর, তো আবার একদিন দেখা হবে। আর আমাদের সঙ্গে থাকবেন একদম। আর এর মধ্যে যদি সাকসেস পার্টি মানে আপনারা যদি সাকসেস করতে পারেন তাহলে আপনাদের সবাইকে সেই সাকসেস পার্টিতে আমন্ত্রণ রইল, মানে আমরা সবাই মিলে একটা গ্র্যান্ড সেলিব্রেশন টাইপের করব। তো সিনেমাটা কত দূর দেখায়, চলো চলো এগিয়ে যাই আমরা আস্তে আস্তে। আর অবশ্যই জলসাঘরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক আর শেয়ার দুটোই, একদম একদম একদম, আর কমেন্টে অবশ্যই জানাবেন। টাটা টাটা বাই। জানি না কোথায় আছে পথের শেষ, আমি ঘর ছাড়া গুলি হয়েছি নিরুদ্দেশ।